আজ হলো বিশ্বকর্মা পুজো। নমস্কার সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। হালকা একটু সর্দি লাগার জন্য গলাটা আবার ভেঙে গেছে জানো তো? কি আর করা যাবে? বিশ্বকর্মা পুজো নিয়ে কোনো বছরই সেরকম মাতামাতি থাকে না। তবে এবার আমার দিদির অফিসে খুব বড় করে বিশ্বকর্মা পুজো হচ্ছে। তাই আমরা সবাই মিলে সেখানেই চলে আসলাম। আর অফিসটা কিন্তু তারাপীঠে। ওদিকে গাড়ির ওপর আলপনা দেওয়া হচ্ছে, কারণ গাড়িটা আজকে এখানেই পুজো হবে। এদিকে আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছি। আচ্ছা, সবাই একসাথে গল্প করলে কোন টপিকের গল্প শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে বলো তো? আমার তো মনে হয় ভূতের গল্প শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে। এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে প্রভু বিশ্বকর্মা। তিনি কিন্তু সৃষ্টিকর্তা। প্রত্যেকটা যন্ত্র থেকে শুরু করে প্রভু নারায়ণের হাতে থাকা চক্র সবকিছুই বিশ্বকর্মা প্রভুর তৈরি। ঢাকের আওয়াজ শুনে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি আসে। আর সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, তাই মনে আরো বেশি আনন্দ। দিদির অফিসের সমস্ত অফিস কালিকরা মিলে পুষ্পাঞ্জলি দিল, তারপর আরতি, হোম সবকিছু হলো। প্রভু বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। সমস্ত যানবাহন, যন্ত্রপাতি, সরঞ্জাম তারই সৃষ্টি। তাই আজকের দিনে যে কোনো গাড়ি পুজো দেওয়া ভীষণ শুভ। আর মালা পরে গাড়িটা দেখতে কতই না সুন্দর লাগছে। আর বিশ্বকর্মা পুজো মানে হচ্ছে খিচুড়ি প্রসাদ।